কি বলছিস রে শালা? লাল জিরা সাদা জিরা আবার হয় নাকি? ওটাকে তো কালো জিরা বলা হয়, গাধা কোথাকার। তুই তো ঠিকই বলেছিস, কালো জিরা। আসলে হয়েছে কি, মা এতগুলো বাজার করতে গেছে যে সব গুলিয়ে গেছে। কি বাজার করতে দিয়েছে রে? আদা, রসুন, পেঁয়াজ, আলু, বাসমতি চাল, 2 রকমের কপি, আর বড় একটা রুই মাছ, আরো কত কি। আরে এত বাজার খাবে কে রে? কারা আবার? আমরাই খাবো। এত দামি দামি খাবার খেয়ে কি হবে রে ভাই? কি আবার হবে রে ভাই? সিজান, কই রে? কোথায় গেলি? শোন এদিকে, ঘরে তরকারি পাতি কিছুই নাই, আয় শুনে যা। জান, তোর মা তোকে ডাকছে রে। তাই নাকি? দেখি গিয়ে। ভাই তোরা খেয়াল, আমি আসছি। মা, ও মা, তুমি ডাকছিলে কেন? কি হয়েছে বলো। বাড়িতে একটা চাল ডাল সবজি কিছুই নেই, তাড়াতাড়ি বাজারে যা। তাই নাকি মা? টাকা দাও আর ব্যাগটা দাও, আর কি আনতে হবে তাই বলো। পেঁয়াজ, আটা, চাল, মরিচ, আদা, রসুন, ফুলকপি, বাঁধাকপি, তারপর একটা বড় রুই মাছ, বাসমতি চাল, কাজু, কিশমিশ। কি বললে মা? এত বাজার? তোমার বাজার শুনে তো আমার মাথা ঘুরছে। বাজার না করলে খাবি কি? যা বাজার করে নিয়ে আয়। আর শোন, তবে কালো জিরাটা ভুলিস না কিন্তু। কালো জিরা, 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 কালো জিরা। আরে শালা, কি বিড়বিড় করতে করতে যাচ্ছিস? আমার মা আমাকে বাজার করতে দিয়েছে রে, তাই বাজারে যাচ্ছি। আরে শালা, আমাকে মা কি আনতে দিয়েছে আমি তো ভুলে গেলাম। লাল জিরা সাদা জিরা আনতে দিয়েছে। কি বলছিস রে শালা? লাল জিরা সাদা জিরা আবার হয় নাকি? ওটাকে তো কালো জিরা বলা হয়, গাধা কোথাকার। তুই তো ঠিকই বলেছিস, কালো জিরা। আসলে হয়েছে কি, মা এতগুলো বাজার করতে গেছে যে সব গুলিয়ে গেছে। কি বাজার করতে দিয়েছে রে? আদা, রসুন, পেঁয়াজ, আলু, বাসমতি চাল, 2 রকমের কপি, আর বড় একটা রুই মাছ, আরো কত কি। আরে এত বাজার খাবে কে রে? কারা আবার? আমরাই খাবো। এত দামি দামি খাবার খেয়ে কি হবে রে ভাই? কি আবার হবে রে ভাই? সব তো পায়খানাতেই যাবে। শুন মেহেদি, তুইও আসবি আমাদের বাড়িতে খাবার খেতে। এখন চ আমার সাথে বাজার। বাজার যাবি? বাজারে যা জিনিসের দাম, কিনতে গেলেই বুঝতে পারবি বাজারে জিনিসের দাম আগুন। এখন চ তো, যখন কিনবো তখন দেখা যাবে। চাচা, পেঁয়াজ কত করে? পেঁয়াজ 80 টাকা কেজি। হ্যাঁ, কি বলছেন চাচা? এত দাম পেঁয়াজের? আমি বললাম না তোকে? এবার দেখ জিনিসের কত দাম। চাচা, আলু কত করে? আর রসুনের দাম কত? আলু 50 টাকা কেজি আর রসুন 240 টাকা কেজি। ওরে বাবা, আমরা খাবো না, খালি পেটেই থাকবো। দেখলি তো ভাই সব জিনিসের দাম কত? বললাম আমি, এখন বাজারে আগুন লেগে গেছে। কোথায় আগুন রে ভাই? আরে সবজির যা দাম তা দেখে বুঝতে পারছিস না? সোনার দামে সবজি বিক্রি হচ্ছে। হ্যাঁ তাই বল, আমি তো অন্য কিছু ভেবেছি। আজকাল সবজি, জামা কাপড়, ওষুধের এত দাম বেড়েছে যে কোনো কিছু কিনাই মুশকিল হয়ে গেছে। সরকার এত জিনিসপাতির দাম বাড়ালে আমরা সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাব। তাই তো রে ভাই, সরকারের কোনো ভাবনা চিন্তা নাই, না ভেবে চিনতে সব জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। জনসাধারণ কি করে বাঁচবে আর কিভাবে জীবন যাপন করবে? ঠিক আছে, সবকিছু অল্প করে নিয়ে যাই। চ চ, তাড়াতাড়ি জিনিসগুলো কিনে নিই। আরে মোবাইলে রিচার্জ করতে তো ভুলে গেছি রে ভাই। চ চ, মোবাইলের রিচার্জটা করে আসি। আরে এখন মোবাইলের রিচার্জের দাম তুই জানিস? রিচার্জের দাম এখন 450 টাকা। আরে আগে মোবাইলের রিচার্জের দাম ছিল 132 টাকা, এখন 450 টাকা হয়ে গেছে। সাধারণ মানুষ কি করে মোবাইল চালাবে রে? সাধারণ মানুষের কি কষ্ট, সরকার কিছুই বুঝলো না। চল বাড়ি চল।
তোরা কি ফুসফুস করছিস আর কোথায় গিয়েছিলি রে? আরে আর বলিস না, বাজারে গিয়েছিলাম আর জিনিসপাতির যা দাম, মোবাইলের রিচার্জটা তো করাই হলো না, আর আমাদের পয়সাও নেই। আরে ভাই, সরকার তো ফকির করে ছাড়বে রে। কেন রে কথা বলছিস? কেন, তুই জানিস না ভেতরের খবর? না রে, আমি তো জানি না। কি ভিতরের খবর? জানিস না? তাহলে শোন। যত কোম্পানি আছে খাবার রিচার্জের কোম্পানি, সরকারকে মুনাফা দেয়। যেমন এয়ারটেল কোম্পানি, ভোদা কোম্পানি, সব কোম্পানি সরকারকে মোটা মুনাফা দেয়। সরকারের অর্ডারে তো সবকিছু হয়। তাই তো রে কাইফ, সরকার না অনুমতি দিলে কোনো কোম্পানি কোনো জিনিসের মূল্য বৃদ্ধি করতে পারে না। তবুও চল দেখি মোবাইলের রিচার্জটা করে আসি। ঠিক আছে, চল। দাদা, মোবাইলের রিচার্জ কত? মোবাইলের রিচার্জ 450 টাকা। এত বেড়ে গেছে রিচার্জের দাম? আমি বললাম না তোকে, এবার বুঝলি তো? তাই তো রে ভাই, কিন্তু আমার কাছে তো টাকাও নাই, কি করে রিচার্জ করব? চল, কি আর করব, এখন বাড়ি চল। এ ভাই, দেখ দেখ মেয়েটা কেমন রাস্তায় পড়ে ছটপট করছে। ওই লোকটার কাছে মনে হয় খাবার চাইছিল, লোকটা তাকে দেয়নি, তাই খিদে চোটে ছটপট করছে। চল দেখি তো। একটু জল আন, তার চোখে মুখে পানি দিতে হবে। খিদে 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 লেগেছে আমাকে, খিদে খিদে। আরে ভাই, কি হলো, কি হলো, কি হয়েছে, কি হয়েছে? আরে কি হলো ভাই, কি হলো? মেয়েটার কি হলো? কি হচ্ছে ভাই? মেয়েটা মাটিতে পড়ে কষ্ট পাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ডাকো, ডাক্তারকে ফোন করো তাড়াতাড়ি। এ ভাই, তোমার কাছে ফোন আছে? তোমাদের কারোর কাছে কি ফোন আছে? ফোন থাকলে তাড়াতাড়ি যাও, ডাক্তারকে ফোন করতে হবে। আমার কাছে আছে, কিন্তু রিচার্জ নাই। এই, কেউ বাড়িতে আছো? হ্যাঁ আছি। কি হলো বলেন? মোবাইলে রিচার্জ আছে? আমার ফোনে রিচার্জ নাই। হাইরে দুনিয়ার পরিস্থিতি, এখন কারো ফোনে রিচার্জ নাই। চলো ডাক্তারখানা যে করে হোক নিয়ে যেতে হবে। কানতে হবে। আসো আসো, তাড়াতাড়ি যাও যাও। আমি ভিক্ষে করে নিয়ে এসে মেয়েটা খেতে দিই, আর 3 দিন থেকে মেয়েটা খেতে দিতে পারিনি। তাই মেয়েটা আমার রাস্তায় লোকজনের কাছে খাবার চেয়েছিল। আমার মেয়েটা অকালে চলে গেল গো। মঞ্জিলা, আমাকে একা করে চলে গেলি মা। তুমি আর কেন না বোন, কেন না? আমাদের দুনিয়ায় এটি পরিস্থিতি। এটাই দুনিয়ার পরিস্থিতি ভাই, এটাই দুনিয়ার পরিস্থিতি। আমাদের করার মতো কিছুই নেই, কারণ আমরা মধ্যবিত্ত ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে।